ওম শান্তি। আজকে 9 ডিসেম্বর 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা কর্মক্ষেত্রে এসেছো পার্ট প্লে করতে। তোমাদেরকে কর্ম অবশ্যই করতে হবে। আত্মার সধর্ম হলো শান্তি। তাই শান্তি চাইবার প্রয়োজন নেই, সধর্মে কেবল স্থির হতে হবে। প্রশ্ন: পূর্ব নির্দিষ্ট ড্রামার কথা জানা সত্ত্বেও বাবা তোমাদের কোন একটি কথা বলে দেন না, তার কারণ কি? উত্তর: বাবা জানেন আগামীকাল কি হতে চলেছে, তা সত্ত্বেও বলে দেন না। এমন নয় কাল ভূমিকম্প হবে, সে কথা আজই বাবা বলে দেবেন। যদি বলে দেন তবে ড্রামা রিয়েল থাকবে না, তোমাদেরকে সব কিছু সাক্ষী হয়ে দেখতে হবে। যদি প্রথম থেকে জানবে তাহলে সেই সময় তোমরা বাবার স্মরণে থাকবে না, ভুলে যাবে। শেষের সিনগুলি দেখবার জন্য তোমাদের মহাবীর হতে হবে, অচল অটল হতে হবে। বাবার স্মরণ যেন দেহত্যাগ হয়, আর তার জন্য পরিপক্ক অবস্থা বানাতে হবে। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কোনো কথায় সংশয় বুদ্ধি হয়ে পড়াশোনা ত্যাগ করে বাবাকে ছেড়ে চলে যাবে না। নিজের স্থিতি অচল অটল বানাতে হবে। এক বাবার সাথে প্রকৃত ভালোবাসা রাখতে হবে। নাম্বার 2, নিজের সময় বিস্তারিত কোনো কথায় নষ্ট করবে না। বুদ্ধি কোনো কর্মে যেন মলিন না হয়ে যায়, এ বিষয়ে পুরোপুরি সতর্ক থাকতে হবে। আজকের বরদান: মন, বাণী, কর্মে এবং সম্বন্ধ সম্পর্কে পবিত্রতার ধারণার দ্বারা পরম পূজ্য আত্মা ভব। তার অর্থ হলো, পবিত্রতা শুধুমাত্র ব্রহ্মচর্য নয়, বরং মনের সংকল্পেও কারোর প্রতি নেগেটিভ সংকল্প যেন না থাকে। মুখের কথা যেন এমন শব্দ না বেরোয়, আর সম্বন্ধ সম্পর্কে যেন খুব ভালো থাকে। কোনো কিছুতেই যেন পবিত্রতা এতটুকু খণ্ডিত না হয়, তখন বলা হবে পূজ্য আত্মা। অতএব পবিত্রতার ফাউন্ডেশন চেক করো। সদা স্মৃতিতে যেন থাকে যে আমি পরম পবিত্র পূজ্য আত্মা, এই দেহরূপী মন্দিরে বিরাজমান আত্মা। কোনো ব্যর্থ সংকল্প মন্দিরে প্রবেশ করতে পারবে না, এমন দৃঢ় সংকল্প তোমাদের থাকা চাই। স্লোগান: নিজের ভবিষ্যৎকে স্পষ্ট দেখবার জন্য বা জানবার জন্য সম্পূর্ণতার স্থিতিতে স্থির থাকো। আজকের সমান আমি পরম পূজ্য আত্মা। আচ্ছা, ওম শান্তি।